সেই কল্কি পুরাণ, সেই কল্কি পুরাণের সুখ পাখি কথা। সুখ পাখি যাচ্ছেন কল্কিকে সঙ্গে করে নিয়ে সিংহলের দিকে, পদ্মাবতীর দিকে, তাই চিন্তা করছেন এবং তিনি মেলাচ্ছেন, তিনি সেই পাঠ করছেন, পড়ছেন, মেলাচ্ছেন। ঋগ্বেদে এই কল্কিদেব কি আছেন? তাই তিনি ঋগ্বেদের দ্বিতীয় সূক্ত অর্থাপান করলেন। দ্বিতীয় সূক্তের প্রথম মন্য বায়োবাহ ইয়াহি দর্শতে মেহে সোমা অলঙ্কৃতঃ। বায়োবাহ ইয়াহি দর্শতে মেহে সোমা অলঙ্কৃতঃ। ঋগ্বেদের দ্বিতীয় সূক্তের প্রথম মন্ত্র বায়োবাহ ইয়াহি দর্শতে মেহে সোমা অলঙ্কৃতঃ। তেষাং পাহি সুধি হম। বায়োবাহ ইয়াহি দর্শতে মেহে সোমা অলঙ্কৃতঃ। বায়োবাহ ইয়াহি দর্শতে মে সোমা অলঙ্কৃতঃ। হে প্রিয়দর্শন বায়ুদেব, হে প্রিয়দর্শন বায়ুদেব, আমরা যজ্ঞ করছি, যজ্ঞে আহ্বান করছি, আপনারা যজ্ঞে হাজির হন। আর আমরা হলাম মুনি ঋষি এবং ঋষি, আমরা যজ্ঞ করার অধিকারী, সেজন্য আমরা যজ্ঞ করছি, এই যজ্ঞে তুমি অবতীর্ণ হন, তিনি বলছেন। এরপর তিনি বলছেন সাধু সন্ন্যাসী, সাধু যারা সৎ পথে চলবে, ভালো পথে চলবে, তারাই হলো সাধু, যে কোনো ধর্মের। তো 10,000 ধর্ম থেকে 43,000 ধর্ম, সেই ধর্মের যারা ধর্মবান পুরুষ সাধু পথে চলবে তারা হলো সাধু। আর যারা সৎ পথে চলবে, সত্য পথে চলবে, সত্য পথ প্রদর্শক, সবাইকে সত্য পথের পথ দেখাবে, তারা হলো সন্ন্যাসী। এবং মেন হলে তারা সমযুক্ত নাশ, সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে তাদের। তারা চিন্তা করেছেন শূন্য হতে এসেছি, আবার শূন্যে চলে যাব। গর্ভে যখন আমি প্রবেশ করেছি শূন্য হতে এসেছি। যখন কোনো গর্ভে কেউ প্রবেশ করে তখন সে শূন্যে প্রবেশ করে। তারপর যখন সে প্রবেশ করে তখন সেই সন্তানদের, শিশুদের দেখবে হাত মুঠো করে থাকে, অর্থাৎ সে চেষ্টা করে সমস্ত জগৎটা আমি মুঠোর মধ্যে নেব। বাসনা কামনা থাকে সমস্তকে মুঠোর মধ্যে নেওয়ার জন্যে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যে মত্ত থাকে, সারা বিশ্বটা সে মুঠের মধ্যে নিয়ে নেওয়ার জন্যে চিন্তায় থাকে, রত থাকে, মায়ায়। আবার যখন সে মরণকাল হয়, মারা যায়, হাত আর মুঠা থাকে না, হাত সব এমনি ছেড়ে যায়, অর্থাৎ সব কিছু তার ত্যাগ হয়ে যায়। প্রথম যখন জন্মগ্রহণ করে তখন হাত মুঠো, সব মুঠোর মধ্যে চিন্তা ভাবনা করে, এটা আমার, ওটা আমার, সেটা আমার। কিন্তু যখন সে মারা যায় তখন হাতটা ছেড়ে দেয়, দেখবে হাত ছাড়া থাকে তার মানে ত্যাগী, সেইটা বোঝায় সন্ন্যাসীরা সেইটা সত্য জিনিসটা বোঝায়, তারাই হলো সন্ন্যাসী। এরপর মুনি এবং ঋষি। মুনি তারা বেদ পাঠ করে এবং বেদ পাঠ করে, তারাই হলো মুনি। মৌনব্রত অবলম্বন করে এবং তপস্যা করে, তপস্যা না, মৌনব্রত অবলম্বন করে বেদ পাঠ করতে পারে তারা। মুনি ঋষিরা তারা বেদ পাঠ করতে পারে, তারা যোগ করতে পারে, তারা ধ্যান করতে পারে, তারা হলো মুনি। যখন সেই মুনি আস্তে আস্তে বেদ পাঠ করতে পারে, ধ্যানও করতে পারে, যোগও করতে পারে, এরপর সে তখন তপস্যা করতে পারে। সেই তপস্বী অর্থাৎ ঋষি
তাই যারা বলছেন আমরা হলাম ওই ধর্মীয়, সমস্ত কিছু ধর্ম আছে, যে ধর্মের সংস্কারে সেই ধর্মের লোক, সেই ধর্মের সে বেদও পাঠ করতে পারে, তপস্যা করতে পারে, মুনিও করতে পারে, এবং হোম যজ্ঞ করার অধিকারী, সেই অধিকারীর পাশে আমরা যোগ করছি, আমরা হোম যজ্ঞ করছি। তাই হে 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 প্রিয় দর্শন বাহুদেব, ওগো প্রিয় দর্শন বাহুদেব, আমরা যজ্ঞ করার অধিকারী, আপনি এই যজ্ঞে আগমন করুন, আগমন করুন, আগমন করুন। বায়বাহা, বাহুকে ইয়াহি দর্শতে মে, বাহুকে দর্শন করে সোমা অলঙ্কৃতা, প্রথম মণ্ডলের দ্বিতীয় সূক্তের প্রথম মন্ত্র বলছে বায়বাহ ইয়াহি দর্শতে মে সোমা অলঙ্কৃতা তেষাং পাহি সুধী হবম, বায়বাহ ইয়াহি দর্শতে মে সোমা অলঙ্কৃতা তেষাং পাহি সুধীহম, তেষাং আপনি আগমন করুন ওগো বিষ্ণুদেব, ওগো বায়ুদেব, ওগো বায়ুদেব, আপনি আগমন করুন। সোম সুধা সঞ্জীবিত হয়ে রয়েছে, আপনি পান করুন। সোমরস, সোমসুধা আছে। ওগো বায়ুদেব, এসো এসো বায়ুদেব, তোমাকে আহ্বান করছি। আমরা মুনি এবং ঋষি, আমরা হোমযজ্ঞ করার অধিকারী, তাই আমরা হোমযজ্ঞ করছি আর তোমাকে আহ্বান করছি, এসো এসো বাহুদেব, সোমসুধা পান করো। সোমসুধা, সোমরস, সোমসুধা, অনেকেই বলেন সোমসুধা মানে মাদক দ্রব্য, মাদক দ্রব্য, কারণ সেই বেদ পাঠ করার সময় অথবা সেই যে হোমযজ্ঞর সময় সোমরস পান করতে হয়। সোমরস করলেই তবে হোমযজ্ঞ সিদ্ধ হয়, নইলে হয় না। তাই সোমরস পান করি। সেই সোমরস পান করার অধিকারী আমরা। মুনি ঋষি, তুমি এসো, হে বাহুদেব, আমি যে সোমরস পান করছি সেই সোমরস তুমি পান করে দাও। সোমরস বলতে অনেকেই মাদক দ্রব্য চিন্তা করেন, কিন্তু না, সেই সোমরসটা কি আমি স্বাস্থ্যসম্মত এখন আলোচনা করছি। সেই যে সোমরস, অনেকে চিন্তা করে একরকম রস মাদক দ্রব্য, সেটা সিদ্ধি বলে, সিদ্ধি, সেটা বাড়তে হয়, বেটে খেতে হয়, সেটাই বলে সিদ্ধি লাভের জন্যে। কিন্তু তারা অবুঝ বোঝে না, তাই তারা ওইটাকে সিদ্ধি বলে মনে করে। কিন্তু সিদ্ধি জিনিসটা আলাদা। সিদ্ধি ওই গাছের শেকড় না, গাছের শেকড়কে সিদ্ধি বলা হয় না। গাছের শেকড় বাস্তব। যেমন আমরা বলি বলতে ছাগ বলি বুঝি, কিন্তু ছাগ বলিটা আলাদা জিনিস। ছাগ বলি না, নিজের মন, কামক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য বলি দেওয়াটাকে, বাসনা কামনাকে বলি দেওয়ার পরিবর্তে আমরা ছাগ ব্যবহার করি। সেই রকম সিদ্ধি লাভ বলতে ওই গাজক জাতীয় বৃদ্ধি, ওই মাদক জাতীয় দ্রব্য বেটে খায় না, ওটাকে সিদ্ধি বলা হয় না, ওটা বাস্তব সিদ্ধি। কিন্তু যখন আমরা ঐশ্বরিক দিকে, যখন আধ্যাত্মিক যাব, তখন সিদ্ধি বলতে ওটা না, সিদ্ধি লাভ, অর্থাৎ যখন ঈশ্বর হাজির হন, ঈশ্বর বরদান করেন, তখন সেইটা হলো সিদ্ধি লাভ। আর সোমরস ওই রকমভাবে তারা সোমরস পান করেন। যখন হোমযজ্ঞ করেন অনেকে সোমরস পান করেন। সোমরস অর্থাৎ সেই মাদকদ্রব্য। যখন কোনো মাদকদ্রব্য পান করা হয়, যখন শিবের সাধনা করতে হয়, শিবের সাধনা করতে গেলে কোথায় যেতে হয়? শ্মশানে। আর শ্মশানে যেতে গেলে একাগ্রতার দরকার আছে। আর সেইখানে যেতে গেলে মদ এবং গাঁজা খেয়ে গেলে একাগ্রতা আছে, কারণ শ্মশান ভয়াবহ জায়গা, সেখানে খুব বাজে জায়গা, ভয় ভীতি প্রদর্শন। সেই জন্য কী করে লোকে গাঁজা মদ খেয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি ওটা নয়, ধর্মভাব নয়। ধর্মভাব হলো গাঁজা এবং নেশা, অর্থাৎ সেই যে ভক্তিরূপ গাঁজা, শ্রদ্ধারূপ ঈশ্বর ভক্তি রূপ গাঁজা, ঈশ্বর ভক্তিরূপ মাদক,
যখন ঈশ্বর ভক্তি আসে তখন আর জ্ঞান কাণ্ড থাকে না, সেই রকম রস পান, সেই ভক্তি রস পান করতে হবে। ভক্তি গাঁজা, ভক্তি মদ, সেই মদ খেলেই তবে ঈশ্বর প্রাপ্তি হবে, নইলে এই গাঁজা মদ খেয়ে গেলে আরও ক্ষতিকর। যখন মানুষ আস্তে আস্তে ঈশ্বরের নামে উৎসর্গকৃত হবে তখন তার সাধারণ জ্ঞান থাকে না। মাদক খেলে যেমন তার সাধারণ জ্ঞান থাকে না, ঠিক সেই রকম যখন সে ঈশ্বরের নামে স্বর্ণবর্ণ হয়ে যে আচরণ করে তখন তার নিজের কোনো জ্ঞান থাকে না। ওই রকম হলে সেই ভক্তির কথা বলা হচ্ছে, ভক্তিরস। ঠিক সেই রকম আমরা এই সোমসুদা বলতে সোমরস অর্থাৎ সেই ভক্তিরসের কথা বলা হয়েছে। হে প্রিয়দর্শন বাহুদেব, আপনি যজ্ঞে আগমন করুন, আপনি দেবতা, আপনি ঈশ্বরের অংশ, আপনি তো এই মদ এই সমস্ত গাঁজা তো পান করেন, সে তো আমরা জানি, কিন্তু কারা দেয়? যারা এসব জানে না, সত্যিকারের যারা মুনি এবং ঋষি, যারা সত্যকারের ওই মুনি ঋষি, এবং তারা যখন ওই হোম যজ্ঞ করেন তখন তারা ওই রকম কথা বলে না। সোমরস বলতে তখন সেই ভক্তিরস বলে। হে বাহুদেব, হে ঈশ্বরের অংশ, হে ঈশ্বর বাহু, আপনি আসেন, আমাদের ভক্তিরস পান করুন, ভক্তিরস পান করুন। হে প্রিয়দর্শন বাহুদেব, আপনি এই যজ্ঞে আগমন করুন। আর সোমসুধা আমাদের, অর্থাৎ আমাদের মনে যে ভক্তির উদ্রেক হয়েছে, আমাদের অন্তরে যে ভক্তির উদ্রেক হয়েছে, আপনার প্রতি আমাদের মনে আপনার ভক্তি, আপনার ভক্তিভাব এসছে, ঈশ্বরের ভক্তি, সেই ঈশ্বর ভক্তিটা আমি তোমাকে দেবো, তোমরা পান করো, সেই ঈশ্বর ভক্তি গ্রহণ করো, ঈশ্বর ভক্তি গ্রহণ করো। এখানে এই মন্ত্রে সেই ঈশ্বর ভক্তির কথা বলা হয়েছে। হে বাহুদেব, হে বাহুদেব, আমি তোমাদের হোমযজ্ঞ করছি তোমার নামে, তুমি আসো, এসে সেই আমাদের ভক্তিরস পান করো, ভক্তিরস পান করো, ভক্তিরস, ভক্তিরস অর্থাৎ সোমরস অর্থাৎ ভক্তিরস পান করো। বায়বা ইয়া হি দর্শতে মেহে সোমা অলঙ্কৃতা, বায়বা ইয়া হি দর্শতে মেহে সোমা অলঙ্কৃতা, তেষাং পাহি শ্রুতি হবম, তেষাং পাহি শ্রুতি হবম, তেষাং পাহি শ্রুতি হবম।